নমস্কার দর্শক বন্ধু। রিজার্ভ ব্যাংকের তরফ থেকে রেপো রেট কম করা হয়েছে, অর্থাৎ লোনের যে সমস্ত ইন্টারেস্টগুলো সেই ইন্টারেস্ট কম করা হয়েছে, সুদের হার কমানো হয়েছে। অর্থাৎ আপনাদের যে সমস্ত জায়গায় লোন আছে, হোম লোন ইত্যাদি, এগুলোতে ইএমআই গুলো কিছুটা পরিমাণ কম হবে এবং সিআরআর অর্থাৎ ক্যাশ রিজার্ভ রেশিও কম করা হয়েছে। এর ফলে মার্কেটে 2.5 লক্ষ কোটি টাকা লিকুইডিটি তৈরি হবে। তো এই যে রেপো রেট কম করা হয়েছে বা সিআরআর কম করা হয়েছে বা মার্কেটে একটা লিকুইডিটি তৈরি হবে, এর ফলে আপনার কি সুবিধা হবে বা কি লোকসান হবে, সেই সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আর যদি আপনি এই সমস্ত বিষয় নিয়ে ইন্টারেস্টেড থাকেন তাহলে ভিডিওটা লাইক করে দেবেন। তো প্রথমে আমরা জানবো যে রেপো রেট কথার অর্থ কি। রেপো রেটের ফুল ফর্ম হচ্ছে রিপারচেজ রেট। অর্থাৎ আগে আপনাকে ব্যাংকের ফাংশন বুঝতে হবে। ব্যাংক কি করে? আমরা যখন ব্যাংকে কোনো টাকা জমা করি, ব্যাংকে যখন আমরা টাকা ডিপোজিট করি, ফিক্সড ডিপোজিট হোক বা যে কোনো ডিপোজিটই হোক, সেই টাকাটা ব্যাংক আমাদেরকে একটা ইন্টারেস্ট দেয় এবং সেই টাকাটা নিয়ে ব্যাংক কোনো অন্য কাউকে লোন দেয়। কোনো ব্যক্তি হতে পারে বা কোনো কোম্পানি হতে পারে, কোনো বিজনেসম্যান হতে পারে, কাউকে ব্যাংক লোন দেয় এবং তাদের কাছ থেকে একটা ইন্টারেস্ট রেট নেয় এবং আমাদেরকে যে ইন্টারেস্ট রেটটা দেয় তার থেকে তাদেরকে বেশি ইন্টারেস্টে টাকাটা সুদ দেওয়া হয়। তাহলে এইটা হচ্ছে ব্যাংকের ফাংশন। এছাড়া ব্যাংক কিন্তু রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার কাছ থেকেও টাকা লোন নেয়। ব্যাংক শুধু আমাদের কাছ থেকে টাকা ধার নেয় এমনটা না, ব্যাংক রিজার্ভ ব্যাংকের কাছ থেকেও টাকা ধার নেয়। তাহলে রিজার্ভ ব্যাংকের কাছ থেকে যে ব্যাংক টাকা ধার নিচ্ছে, এর জন্য রিজার্ভ ব্যাংকে কি পরিমাণ ইন্টারেস্ট দেয় সেইটা হচ্ছে রেপো রেট বা রিপারচেজ রেট। গত শুক্রবার আরবিআই একটি মিটিং হয়েছে, যেটাতে কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথমত হচ্ছে রেপো রেট 50 বেস পয়েন্ট কমানো হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে যে ক্যাশ রিজার্ভ রেশিও সিআরআর, যেটা 1% কমানো হয়েছে। আগে ছিল 4%, এটা এখন কমিয়ে 3% করা হয়েছে এবং এর ফলে মার্কেটে 2.5 লক্ষ কোটি টাকার লিকুইডিটি তৈরি হবে। তো এই রেপো রেট 50 বেস পয়েন্ট কমানো হয়েছে। তো এই 50 বেস পয়েন্ট কথার অর্থ হলো 0.5%, 0.5% ইন্টারেস্ট রেট কমানো হয়েছে। তাহলে এই রেপো রেট কেন কাট করা হয়? এখন যিনি আরবিআই গভর্নর আছেন, সঞ্জয় মালহোত্রা, তো উনি আরবিআই গভর্নর হওয়ার পর পরপর কয়েকবার রেপো রেট কম করালেন। আগের বারে উনি 25 বেস পয়েন্ট করে কম করেছেন এবং এবারে 50 বেস পয়েন্ট কাট করেছেন রেপো রেট। তো জানবো যে এই রেপো রেট কেন কম করা হয়। তো যখন ইকোনমিক রিসেশন আসে বা ইকোনমিক স্লোডাউন আসে, তখন ইকোনমিকে বুস্ট করার জন্য রেপো রেট কমানো হয়। কিন্তু এখন আমাদের কোনো ইকোনমিক স্লোডাউন নেই, তবুও ভারতের অর্থনীতিকে চাঙ্গা করার জন্য, ইকোনমিক একটা বুস্ট আনার জন্য রেপো রেট কমানো হয়েছে। দ্বিতীয়ত হলো যে ইনভেস্টমেন্টের উপর একটা এনকারেজমেন্ট করার জন্য রেপো রেট কমানো হয়। অর্থাৎ যখনই ইন্টারেস্ট রেট কম করা হবে, তখনই যে সমস্ত কোম্পানিগুলো আছে ওরা কম ইন্টারেস্টে সুদ পাবে। কারণ ব্যাংক যখন আরবিআই থেকে টাকা নিচ্ছে, যখন রিজার্ভ ব্যাংকের থেকে ব্যাংক টাকা নিচ্ছে, কম সুদে টাকা পাচ্ছে, তখন সেই ব্যাংকও কম সুদে কোম্পানিগুলোকে লোন দিতে পারবে। অর্থাৎ কোম্পানিগুলো কিন্তু একটা কম ইন্টারেস্টে লোন নিতে পারবে। তো সেই সমস্ত কোম্পানিগুলো যদি কম ইন্টারেস্টে লোন পায়, তাহলে তারা বেশি পরিমাণ লোন নেবে এবং তাদের যে বিজনেস, সেটা বিজনেসটা বাড়ানোর চেষ্টা করবে। অর্থাৎ কোম্পানিগুলোর বিজনেস বাড়ানোর জন্য, অর্থাৎ ইনভেস্টমেন্ট একটা এনকারেজমেন্ট করার জন্য রেপো রেট কম করা হয়। তৃতীয়ত আপনার লোনগুলো একটু সস্তা হয়। যখনই রেপো রেট কম করা হবে, ব্যাংক যদি রিজার্ভ ব্যাংকের কাছ থেকে কম সুদে টাকা পায়, তাহলে ব্যাংক যাদেরকে লোন দেবে, তো ব্যাংক যেহেতু কম টাকা সুদ দিতে পারবে, অর্থাৎ সেক্ষেত্রে যে ইএমআই গুলো কম করা হয়। তো দেখা যাবে যে যাদের অলরেডি লোন নেওয়া আছে, হোম লোন, যেগুলো বড় বড় অ্যামাউন্টের লোন, ধরুন হোম লোন, তাদের দেখা যাবে যে তাদের ইএমআই যেটা মান্থলি পড়ে সেটা অনেকটা কম লাগবে। এবং যদি কারো হোম লোন 50 লাখ টাকার হোম লোন নেওয়া থাকে, তো দেখা যাবে তার বছরে মোটামুটি 12,000 টাকা, 15,000 টাকা, 20,000 টাকা পর্যন্ত সেভিংস আসতে পারে। তো যখন এই টাকার একটা সেভিংস আসবে, তো সেই টাকাটা তারা কি করবে না, বিভিন্ন জায়গায় কনজাম্পশন করবে। অর্থাৎ সেটা নিয়ে কেনাকাটা করতে পারে, সেটাকে নিয়ে কিছু বেড়াতে যেতে পারে, সেটাকে কনজিউম করবে। অর্থাৎ এর ফলে একটা ইকোনমির একটা বৃদ্ধি হবে এবং মার্কেটে একটা লিকুইডিটি আসবে। অর্থাৎ বেশি পরিমাণ টাকা মার্কেটে আসবে, মানে মানুষের হাতে বেশি টাকা আসবে। মানুষ যখন কেনাকাটা করবে, সেই মানুষের হাত থেকে টাকাটা দোকানদারের হাতে যাবে, দোকানদার হাত থেকে এর হাত থেকে ওর হাতে যাবে, ওর হাত থেকে ওর হাতে যাবে। অর্থাৎ টাকাটা বেশি পরিমাণ মার্কেটে একটা ঘুরবে। অর্থাৎ এর ফলে একটা ইকোনমিক বুস্ট হবে। অর্থাৎ রেপো রেট কম করার ফলে কম সুদে লোন পাওয়া যাবে, মানুষ বা বিভিন্ন কোম্পানিগুলো বেশি পরিমাণ লোন নিতে পারবে, তাদের বিজনেস বাড়াতে পারবে, ছোট ব্যবসাদাররা বেশি পরিমাণে লোন নিয়ে বিজনেস বাড়াতে পারবে এবং মানুষের যে পরিমাণ ইএমআই গুলো ছিল, লোনগুলো ছিল, তার ইএমআই কম হলে তার টাকাটা সেভিং হবে, সেই টাকাটা তারা খরচা করতে পারবে। তো এরপর আমরা জানবো যে সিআরআর অর্থাৎ ক্যাশ রিজার্ভ রেশিও কি। ক্যাশ রিজার্ভ রেশিও 1% কমানো হয়েছে। অর্থাৎ আগে ছিল 4%, সেটা এখন কমিয়ে 3% করা হয়েছে এবং এর ফলে
2.5 লক্ষ কোটি টাকা লিকুইডিটি তৈরি হচ্ছে। ব্যাপারটা কি দেখে নিন, এই যে আমরা টাকাগুলো ব্যাংকের কাছে রাখি বা ব্যাংকের কাছে মোট যে পরিমাণ টাকা থাকে সেই পুরো টাকাটা কিন্তু ব্যাংক খরচা করতে পারবে না বা কাউকে লোন দিতে পারবে না, তাদেরকে কিছু টাকা ক্যাশ রিজার্ভ রাখতে হবে। তাহলে একটা দেখা যায় যে আগে 4% ব্যাংকের কাছে যে মোট টাকা ছিল তার 4% টাকা ব্যাংকে জমা রাখতে হতো, মানে কাউকে না দিয়ে ব্যাংকের শুধু ফেলে রাখতে হতো, অর্থাৎ টাকাটা কোনো কাজে না লেগে শুধুমাত্র ব্যাংকের কাছে জমা থাকতো। তো এইটাকে এখন কমিয়ে করা হয়েছে 3%, অর্থাৎ 3% টাকা ব্যাংকের কাছে রাখলেই হবে। অর্থাৎ 1% পরিমাণ টাকা কিন্তু ব্যাংক বাইরে ছাড়তে পারবে, লোন দিতে পারবে বা কাউকে কোথাও ইনভেস্ট করতে পারবে। তো ওই যে 1% টাকা, যেহেতু ব্যাংকের কাছে প্রচুর প্রচুর কোটি টাকা থাকে, লক্ষ লক্ষ কোটি টাকা থাকে, তাহলে ওই 1% টাকা মানে কিন্তু কম টাকা না। তাহলে ওই 1% টাকা সমস্ত ব্যাংকগুলো তারা রিজার্ভ না রেখেও মার্কেটে ছাড়তে পারবে। তাহলে এর ফলে ওই টাকাটা কিন্তু ব্যাংক থেকে বেরিয়ে আসবে, মানুষের কাছে আসবে এবং সেটা মানে মার্কেটের মধ্যে টাকাটা ঘুরবে। সেই জন্যই 2.5 লক্ষ কোটি টাকা মোট মার্কেটে লিকুইডিটি তৈরি হচ্ছে। তো এই যে রেপো রেট কম করা হলো বা ক্যাশ রিজার্ভ রেশিও কম করা হলো বা লিকুইডিটি বাড়লো, এর ফলে কি কি সুবিধা আছে আর কি কি অসুবিধা আছে এগুলো আমরা জানবো। তো প্রথমে জেনে নিই কি কি সুবিধা আছে। প্রথমত লোন সস্তা হবে, যেহেতু ব্যাংকের কাছে বেশি পরিমাণ টাকা চলে এলো এবং সেটা সস্তা ইন্টারেস্টে ব্যাংক আরবিআই কাছে লোন নিতে পারছে, তাহলে এর ফলে ব্যাংক কিন্তু সস্তায় মানুষকে লোন দিতে পারবে। তো এর ফলে লোন সস্তা হবে। দ্বিতীয়ত হচ্ছে ইএমআই কম, যাদের অলরেডি লোন নেওয়া আছে হোম লোন ইত্যাদি, তাদের যে পরিমাণ ইএমআই গুলো ছিল সেই ইএমআই গুলো কিন্তু কম হবে। ব্যাংকের কাছে বেশি পরিমাণ ক্যাশ থাকবে, অর্থাৎ ব্যাংক এখন আরবিআই কাছে যেহেতু কম ইন্টারেস্টে টাকা পাবে, তাহলে ব্যাংকের কাছে বেশি পরিমাণ ক্যাশ থাকবে, সেটা ব্যাংক বেশি পরিমাণে ইউজ করতে পারবে। মানুষ বেশি পরিমাণে কনজিউম করবে, যাদের ইএমআই কম হয়ে গেছে তারা সেই টাকাটাকে তারা হয়তো আরো কিছু খরচা করবে, জামা কাপড় কিনবে, কোথাও বেড়াতে যাবে, গাড়ি কিনবে, আরো কিছু কেনাকাটা করবে, অর্থাৎ বেশি পরিমাণ কনজিউম করবে। বা যারা এখন লোন নেননি, যদি তারা কম ইন্টারেস্টে লোন পান, হয়তো আপনি একটা গাড়ি কিনতে গেছেন, যে আপনার যে পরিমাণ ইএমআই পড়তো যদি এখন একটু কম ইএমআই পড়ে, তাহলে আপনি ওটা কিনতে আরো বেশি আগ্রহী হবেন। তো এইভাবে যারা কেনাকাটা করেন তারা বেশি পরিমাণে কেনাকাটা করবেন, মানে বেশি পরিমাণে কনজাম্পশন হবে। এর ফলে ব্যবসায় অগ্রগতি দেখা যাবে এবং বিভিন্ন কোম্পানি বিভিন্ন ব্যবসাদার সবারই কিন্তু আস্তে আস্তে লাভ হবে। তাহলে এর ফলে সারা দেশের একটা আর্থিক বিকাশ দেখা যাবে। তো সেই জন্যই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আরবিআই তরফ থেকে। কিন্তু এর যেমন লাভ আছে তেমন কিছু লোকসানও আছে। যেমন প্রথমত হচ্ছে সব থেকে বড় ক্ষতি, যেটা হচ্ছে মুদ্রাস্ফীতি বাড়বে, যেটা এখন হয়তো বাড়বে না মুদ্রাস্ফীতি, কিন্তু এটার পরবর্তীকালে কিন্তু মুদ্রাস্ফীতি বাড়বে। দ্বিতীয় লোকসান হচ্ছে যে এফডি রেট কম হবে। তো যারা ফিক্সড ডিপোজিট করেন সেখানে ফিক্সড ডিপোজিটের রেট কিন্তু কম হয়ে যাবে, ইন্টারেস্ট আপনি কম পাবেন। যদি আপনি এখনো পর্যন্ত হয়তো এফডি হয়তো করবেন ভেবেছেন, তাহলে খুব বেশি দেরি না করে খুব ইমিডিয়েট এফডি করে ফেলুন, কারণ এফডি কিন্তু রেট কমে যাবে। তো দেখা যাক এইটার ফলে স্টক মার্কেটে কি কি প্রভাব দেখা যাবে। তো যেদিন এই ঘোষণাটা করা হয়েছিল সেই দিনই দেখবেন যে ভারতের শেয়ার বাজারে ব্যাংক নিফটি, অর্থাৎ নিফটির যে ব্যাংক ইন্ডেক্স, সেটা কিন্তু প্রায় 1000 পয়েন্টের কাছাকাছি বেড়ে গেছিল। তো এখানে ব্যাংকিং সেক্টর এবং ফাইন্যান্স সেক্টরে কিন্তু একটা ভালো প্রভাব দেখা যাবে, কারণ ব্যাংকের কাছে বেশি পরিমাণ ক্যাশ আসবে, যারা ফাইন্যান্স কোম্পানি যারা লোন ফোন দেয় সেই সমস্ত কোম্পানিগুলোর কাছে বেশি পরিমাণ ক্যাশ আসবে। ইন্টারেস্ট রেট কম হলে তারা বেশি পরিমাণ টাকা মার্কেটে লোন দেবে, তো তাদের একটা তাদের ব্যবসা একটা ভালো চলবে। তাহলে ব্যাংকিং সেক্টর বা ফাইন্যান্স সেক্টরে কিন্তু একটা ভালো রকম, এটা একটা পজিটিভ সাইন। দ্বিতীয়ত হচ্ছে রিয়েল এস্টেট। তো যখনই মানুষের হাতে টাকা সেভ হবে তখন সেই টাকাটা কি করা হবে, যে রিয়েল এস্টেট অর্থাৎ জমি বাড়ি কেনার দিকে যাবে। সেক্ষেত্রে রিয়েল এস্টেট সেক্টরে কিন্তু একটা বুম দেখা যাবে এবং তার পাশাপাশি অটো সেক্টরে একটা বুম দেখা যাবে, কারণ মানুষ সেই যদি টাকা বাঁচে তাহলে গাড়ি বাইক এ সমস্ত কেনার দিকে মন দেবে, তাহলে অটো সেক্টরে বাড়বে। এবং এমএসএমই অর্থাৎ যারা ছোট ব্যবসাদার তারা যদি কম সুদে লোন পান তাহলে তারা তার ব্যবসাটা কিন্তু বাড়ানোর চেষ্টা করবেন। অর্থাৎ এমএসএমই সেক্টরে মানে যারা ক্ষুদ্র ব্যবসা করে সেই সমস্ত সেক্টরে কিন্তু তারা একটা লাভের আশা দেখবেন। তাহলে আমরা আলোচনা করবো যে যাদের ইএমআই চলছে তাদের ক্ষেত্রে কি কি সুবিধা হবে। দেখুন, নর্মালি হোম লোনের ক্ষেত্রে দেখা যায় যে ইএমআইটা ফ্লোটিং ইন্টারেস্ট রেটে থাকে, অর্থাৎ যেভাবে ইন্টারেস্ট রেট আপ ডাউন হয় সেই অনুযায়ী ইএমআই গুলো কিন্তু আপ ডাউন হয় হোম লোনের ক্ষেত্রে। ছোটখাটো লোনের ক্ষেত্রে কিন্তু এটা আপ ডাউন হয় না, কিন্তু বড় বড় লোনের ক্ষেত্রে এগুলো হয়। তাহলে যাদের হোম লোন নেওয়া আছে মোটামুটি 50 লাখ টাকা, যাদের হোম লোন নেওয়া আছে, তো তাদের ক্ষেত্রে দেখা যাবে যে বছরে প্রায় 10,000 টাকা, 12,000 টাকা, 15,000 টাকা, কারো 20,000 টাকা কাছাকাছি তাদের সেভিং হবে। কারণ সবার তো ইন্টারেস্ট সমান নয়, কারণ সবার টেনিওর গুলো সমান নয়, সেই হিসাবটা দেখাতে পাচ্ছি না আমি। মোটামুটি যাদের হোম লোন নেওয়া আছে তাদের বছরে একটা ভালো রকম সেভিং দেখা যাবে। এবং যদি আপনি টোটাল হিসাব করে দেখেন, যে টোটাল হিসাব করলেও প্রায় 10 লাখ টাকার মধ্যে সেভিং আপনার দেখা যাবে এই হোম লোনের ক্ষেত্রে। তাহলে এই যে ইন্টারেস্ট রেটটা একটুখানি কম করা হয়েছে 0.5%, তাহলে এর জন্য আপনার যে টোটাল লোনটা সেটা কিন্তু একটা কম শোধ করতে হবে। তো যাদের হোম লোন চলছে তাদের ইএমআইটা কম হয়ে যাবে, বা যারা মনে করছেন যে আমি ইএমআইটাকে একই রাখবো, ইএমআইটা কমাবো না,
এর ফলে যে মোট যে টেনিওর আছে, অর্থাৎ যত বছরের জন্য লোনটা নেওয়া আছে, ওটা একটু কমানো যাবে। তো আপনি যদি ইএমআই কম করতে চান, কম করতে পারেন। বা যদি আপনি ইএমআই কম না করে ওই সেম ইএমআই পে করেন, তাহলে আপনার যত বছরের লোনটা নেওয়া আছে ওটা কিন্তু আরো তাড়াতাড়ি শোধ হয়ে যাবে। তো এটা আপনি ব্যাংকের সঙ্গে কথা বলতে পারেন। তো আমরা জানলাম যে রিজার্ভ ব্যাংকের থেকে যে তিনটে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, রেপো রেট কম করা, ক্যাশ রিজার্ভ রেশিও এবং লিকুইডিটি বাড়ানো। তাহলে এই সমস্ত যে সিদ্ধান্তগুলোর ফলে ভারতের অর্থনীতিতে একটা বুস্ট দেখা যাবে। এবং দেখা গেছে যে বিগত কয়েক মাস ধরে স্টক মার্কেট যেভাবে ঝিমিয়েছিল, এই শুক্রবারে মিটিং এর পর থেকে কিন্তু স্টক মার্কেটে একটু দেখা গেছে যে একটু বাড়ছে। তাহলে এর ফলে আমরা যদি ইনভেস্ট করি স্টক মার্কেটে, তাহলে কিন্তু এই সময় বেশি পরিমাণ আমরা লাভ করতে পারবো, যেহেতু আপনার এফডি তে ইন্টারেস্ট কম হয়ে যাচ্ছে। তো আপনি যদি ব্যাংকে টাকা রাখেন, এফডি করে রাখেন, সেখানে ইন্টারেস্টটা কম হয়ে যাবে, কিন্তু আপনার শেয়ার মার্কেটে একটা র্যালি দেখা যাবে। তো সেক্ষেত্রে আপনি টাকাটাকে ব্যাংকে এফডি না করে শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে পারেন বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন। যদি আপনার ইনভেস্ট করা থাকে তাহলে খুব ভালো, যদি আপনার ইনভেস্ট না করা থাকে আপনি কিন্তু ইনভেস্ট খুব তাড়াতাড়ি শুরু করে দেবেন। আর যদি এর জন্য আপনার কোনো হেল্পের প্রয়োজন হয়, অবশ্যই আপনি এই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন। বা স্টক মার্কেট বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার জন্য আপনার অবশ্যই একটা ডিম্যাট অ্যাকাউন্টের প্রয়োজন হবে। যদি আপনি ডিম্যাট অ্যাকাউন্ট না খুলে থাকেন, ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আপনি ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে পারেন ফ্রিতে। এবং যদি আপনার কোনো হেল্পের প্রয়োজন হয়, অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। যারা এই সমস্ত ফাইন্যান্স রিলেটেড ভিডিও ভালোবাসেন, এই সমস্ত শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড বা ব্যাংকিং সেক্টরে এই সমস্ত যারা ভিডিও দেখতে ভালোবাসেন বা যারা কিছু শিখতে চান, তারা অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন বা চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। কারণ আমরা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম আজে বাজে ভিডিও দেখে টাইম নষ্ট করি, কিন্তু আমাদের এই চ্যানেলে যদি আপনি ভিডিও দেখেন, আপনি কিছু শিখতে পারবেন। আপনার টাইমটা ওয়েস্ট না করে আপনি ওটা কিছু শেখার কাজে লাগাতে পারবেন। তো আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ, ভালো থাকবেন।